বন্ধুরা আজকে আমি একটা ইউনিক চিকেন বানাতে চলেছি। তার জন্য আমি 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি। দেখো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার ওটাকে আমি ম্যারিনেট করব। তার জন্য আদা রসুন আর পেঁয়াজ একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, ওটা ওর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি একটু নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পরে আমি একটু পরিমাণ মতো, তোমরা ঠিক যতটা তোমাদের মাংস ততটাই নুন দেবে পরিমাণ মতো। তারপরে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে আমি ওর মধ্যে দিলাম জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো, সব একসঙ্গে দিয়ে আমি মাংসটাকে একটু ম্যারিনেট, আর একটু টক দই দেবো আর সাদা তেল দেবো, দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। সুন্দর করে ম্যারিনেট করে প্রায় 1 ঘন্টা আমি ওটা ঢেকে রেখে দেবো। ফ্রিজ আপ করলেও হয়, না করলে হয়। এবার 1 ঘন্টা পরে দেখো আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। বেশ দুটো বড় বড় আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর একটু গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিলাম। দিয়ে পেঁয়াজটা দিয়ে একদম ভালো করে ব্রেস্তা করে নিলাম পেঁয়াজটা। দেখো পেঁয়াজটা একদম লাল লাল হয়ে যাবে, একদম ব্রাউন কালার হয়ে যাবে। তারপরে ওই ব্রাউন কালার হয়ে গেলে ওর মধ্যে আমি আবার ওই চিকেনটা দিয়ে দেব। দেখো পেঁয়াজটা কি সুন্দর কালার এসে গেছে। ওর মধ্যে আমি চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবারও ঢেকে দেব 10 মিনিটের জন্য। ওটাকে আবার আমি ঢেকে দেব। ঢেকে রাখার পরে 10 মিনিট পরে আবার ওটাকে আমি একটু আবার ঢাকনাটা খুলে ভালো করে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো। এইভাবে আরও 10 মিনিট আমি ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে বন্ধুরা দেখো একটা সুন্দর কালার এসে গেছে। এইবারে আমি ওটা সবার লাস্টে আমি একটু ঘি আর একটা গুঁড়ো গরম মশলা দিয়ে দেব, দিয়ে আমি নামিয়ে নেব। এই আর সবার লাস্ট যেটা দিতে হবে সেটা হলো গন্ধরাজ লেবুর পাতা। গন্ধরাজ লেবুর পাতা আমি 8টা 10টা ধুয়ে নিয়েছি দেখো। আর ওই আমি একটু কাজু পেস্ট করে রেখেছিলাম, ওটাকে দিয়ে দিলাম। এইভাবে তোমরা যদি কোনোদিন চিকেন রান্না করে খাও, দেখবে অসাধারণ লাগে। তোমরা এইভাবে একদিন করো, আমার অনুরোধ রইল তোমরা ভিডিওটা দেখে একবার অন্তত করে খেও, খুব সুন্দর হয়। দেখো আমি আবারও 5 মিনিট ঢেকে দিয়েছিলাম, আরও একটু কষিয়ে নিলাম। আর একটু নুন কম হয়েছিল বলে আমি একটু দেখে নুনটাও দিয়ে দিলাম, আর একটু গরম মশলা দিয়ে দিলাম গুঁড়ো, আর ওই পাতাগুলো দিয়ে দিলাম, গন্ধরাজ লেবুর পাতা ওগুলো, আর একটু ঘিও দিয়ে দিয়েছি নামানোর আগে। দেখো গন্ধরাজ লেবুর পাতাগুলো দিয়ে আরও 5 মিনিট আমি ঢেকে দেব, আর ঘিটা দিয়ে ঢেকে দেব। দিয়ে এবারে আমি ওটাকে দেখো আমার হয়ে গেছে। আমি এবারে দেখো কি সুন্দর কালার এসছে, শুধু দেখো দারুণ হয়েছে, আর একটা সুন্দর ফ্লেভার এসছে গন্ধরাজ লেবুর, দারুণ এসছে। দেখো তেল তেলে খুব সুন্দর হয়েছে। বন্ধুরা তোমরা এইভাবে একদিন করে খেয়ে দেখো, আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করো বন্ধুরা, আর সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা বেশি বেশি করে তোমরা শেয়ার করো যাতে সবাই দেখতে পায়।